বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশে কথায় কথায় মানুষকে যেভাবে হত্যা করা হচ্ছে, কিছু কতিপয় দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী, আজকে তারা যেই দলেরই হোক না কেন, সে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি, বাম দল, ডাইন দল, যেই দলেরই হোক না কেন, যদি আপনারা জনগণ এখনও সময় আছে, একত্র হন, চাঁদাবাজ যেই আসুক তাকে ধরে হাত পা ভেঙে দিয়ে, যাতে আর জীবনে সোজা হয়ে দাঁড়াতে না পারে, কারো কাছে চাঁদা নিতে না আসতে পারে, সে যেন উল্টা ভিক্ষা করে খায়, এরকম পরিস্থিতি করে দেন। আজকে বাংলাদেশে এমন এক নৈরাজ্য সৃষ্টি হয়েছে, চাঁদা চাঁদা চাঁদা, যেমন মনে হয় এই চাঁদাবাজরা ওর বাপ দাদার কামানো টাকা জনগণের কাছে রেখে দিয়েছে। তাই জনগণের কাছে যখন তখন এসে আমার টাকা দাও, 1 লাখ দাও, 2 লাখ দাও, 5 লাখ দাও, 10 লাখ দাও, 50 লাখ দাও। শুয়োরের বাচ্চারা, কাম কইরা খাইতে পারস না? শুয়োরের বাচ্চারা, চাঁদাবাজি করস, শুয়োরের বাচ্চারা, কাম কইরা খা, কাম কইরা খা। শুয়োরের বাচ্চারা কাম না পাইলে রিক্সা চালাই খা, রিক্সা না চালাইতে পারলে কুলিগিরি কইরা খা, কুলিগিরি করে না খেতে পারলে মেতরি কইরা খা। শুয়োরের বাচ্চারা, চাঁদাবাজ চাঁদাবাজ চাঁদাবাজ। জনগণ এখনও সময় আছে, একত্র হও, তা না হলে এই শুয়োরের বাচ্চাদের কারণে একদিন বাংলাদেশে এমন এক নৈরাজ্য সৃষ্টি হবে যে ঘরে ঘরে মানুষকে হত্যা করবে। আজকে গত 2-3 দিন আগে ঢাকা মিটফোর্ড হসপিটালের সামনে প্রকাশ্য দিবালোকে সোহাগ নামে এক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তাকে পাথর দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করা হয়, এবং সেই লাশের উপরে আবার তারা লাথি মারে, নৃত্য পরিবেশন করে। এদেরকে, এই সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, হয় ওদের ক্রস ফায়ার দেন, না হয় সোহাগকে যেভাবে হত্যা করছে তাকেও আপনারা সেইভাবে হত্যা করেন। প্রিয় দেশবাসী, একত্র হন। চাঁদাবাজ, সন্ত্রাসী, হত্যাকারী, ধর্ষণকারী, লুটকারী, অগ্নিসংযোগকারী যেই হোক না কেন, তাকে ধরে আইনের হাতে দেওয়ার প্রয়োজন নাই। জনগণ মিলে তার একটি হাত, একটি পা, অথবা তাকে অন্ধ করে ছেড়ে দেন। বাস, অন্ধ করে ছেড়ে দেন, না হয় একটা হাত একটা পা কেটে দেন, না হয় অন্ধ করে ছেড়ে দেন। এই হলো আমার বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান। আসসালামু আলাইকুম।